তিন দিন হয়ে গেছে না ঘরে পানি এখনো যাইতে পারি না। ঘরে গেলে রান্নাতে ডাবি যায়। কিছু বাইর করতে পারি না, খালি ফ্রিজ গিয়ে বাইর করছি। আর খালি আমরা কাগজ বলে বাইর করছি আর এখানে তোষক ব্যাগ দিয়ে যায় ঘরেতে যে চাল হচ্ছে দেখি। আমরা খাইতে পারি না, চলতে পারি না, উড়ুজুর না, আর বাজার যাইতে পারে না ব্যাগ পানি। সুন্দর করে যখন বাজার হয় আমরা যেন কষ্ট না করি, আমরা যেন কষ্ট হয় না, না কষ্ট হয় রাস্তার মধ্যে উড়ি তখন লাগে 4-5 দিন বেরিবান বাংলি আমরা ডুবি যাই। সরকারের কাছে একটাই দাবি, পানি উন্নয়ন বোর্ডের কাছে একটাই দাবি, প্রশাসনের কাছে সবাই যেন এটা নিয়ে একটা দৃষ্টি আকর্ষণ করি, সুন্দর করে যেন একটা বেরিবাদ মজবুত করে বান্ধি দিই আমাদেরকে। আমরা সবাই গ্রামবাসী মিলে, আমার আশেপাশে যারা আছে ভাই ব্রাদার সবাই মিলে আমরা উপর দিকে বান্ধি দিই। কারণ উপর দিকে পানি এখান দিয়ে প্রায় 1 ফুট অন্তাজ উপর দিয়ে পানি, বেরিবানের উপর দিয়ে পানি আছে। আমরা সবাই উপর দিকে বান্ধ দিয়েছি, কারেন্ট দিলে পানি তো ভাঙিয়ে লিব। তখন এরপরে সন্ধ্যা 6টা-7টার দিকে দিয়ে মনে করেন দেখছি একটা উলির গাঁথা ছিল। এই যে উলি মাড়ে দিয়ে বানছিল যে আগে বেরিবার না আমলিকের আমলে, তখন গাছ টাছ দিয়ে উপরে ভিতরে গাছ টাছ দিয়ে উপরে মাড়ে দিয়েছে। মাড়ে দেওয়ার কারণে এটা উলি ধরে গেছে, উলি ধরে গত হয়ে গেছে। তখন এখান দিয়ে মনে পড়ে গেছে। আমি তখন এখানে আমার বাসার সামনে আমার 2 বাচ্চা সবাই ভিতরে আসছিল, আমার মা আসছিল। আমি তাড়াতাড়ি বের করে ঢাকা নিয়ে এসেছি, জিনিস সামান আনতে পারি না। গত আমার পড়ে গেছে, আমার বাইরের ঘরে পড়ে গেছে, আমার ঘরে পড়ে গেছে। এই দুইটা আবার আমার এখানে একটা দোকান করা ছিল, এটাও গেছে কই। আমার বসত বাড়িতে এখন কমে গেছে। তাহলে সরকার, পানি উন্নয়ন বোর্ড বা এরা যদি আগের তখন যদি এখানে যদি একটা ব্যবস্থা নিতে, আমরা অনেকবার দরখাস্ত দিচ্ছি, কয়েকবার এখানে আমরা মেম্বারের মাধ্যমে কয়েকবার দরখাস্ত দিয়েছি, ইউনিয়ন বোর্ডও দিচ্ছি, উপজেলাতেও হাঁটাইছি। এরা কইছে এটা বান্ধে দিব। আজকে অনেক বছর ধরে এটা বান্ধে না। আর ভিতরে যে গাছগুলো আছে এগুলো যদি কাটে দিত তাহলে পানিটা যাইতে কই ক্লিয়ার কানেকশন হই, কিন্তু তাও হয় নাই। তো আমরা এই কারণে মনে হয় আমি গরিব মানুষ, রাজমিস্ত্রি কাজ করি। আমার যে ঘরগুলো পড়ে গেছে, আমি পুরা জীবন কষ্ট করি একটা ঘর করছিলাম। আবার আমার এখানে দোকান করা ছিল, সব চলে গেছে, আমার বাইরের ঘরে চলে গেছে। আমাদের বেরিবারটা যেন বল্লক দিয়ে মজবুত করি, সুন্দর করে বান্ধে দিই। আমাদের একটু জায়গা যদি চলিও যায় বেরিবার না, আমাদের কোনো আশ্রয় থাকতো না। বাচ্চাদের তো টিকসই ভাবে মজবুত ভাবে হয়। যে আমার বয়স 35 বছর, 35 বছর তো আমি দেখতেছি যে এখানে অভিযোগটা চলতেছে, কোনো কিছু হচ্ছে না। আর এরকম বন্যা কখনো হয় না। আর 24-এর বন্যার সময় এখানে কিন্তু একটা বাংলা পড়তে লাগছিল। তখন এই ইন্দুর গাথাটা আমরা সব গ্রামবাসী মেম্বার সবাই মিলে এটা ঠিক করছে। তাইলে ঠিক করার পরে আপনার আজকে 2 বছর পরে 24-এর পরে আবার একই জায়গাতে এত বড় একটা দুর্ঘটনা ঘটলো। কি পানি উন্নয়নের বোর্ডরা তারা কি ছিল না? তারা তো ছিল, তারা এটা দেখছে না আসিয়ে রে মেম্বার সহ দেখার পরে কাজটা করলো না কেন? এরকম প্রত্যেকটা জায়গায় তারা শুধু বসে বসে বেতন নিয়ে যাচ্ছে, এগুলার কোনো খোঁজ খবর নাই। আপনার পানিটা যাবে কি করে? আপনার এই গাঙ্গের ভিতরে যে আগাছা আছে এগুলার কাটার কথা ছিল, এগুলা কি এখনো কাটছে? এগুলার কারণে পানি ব্লক হয়ে থাকে, তখন আপনার পানি উপরের দিকে ঠেলাতে যে কোনো এক জায়গা দিয়ে বেড়িবাঁধ ভেঙে যায়। রোড ঠিক করে দিলে বাংতো না, সার নইলে তারা কষ্ট হয় না জীবনে। আর বাংতে কুমরি গেছে, গর্বিটা ঠিকও নাই, কুমরি গেছে, কোনো বাঁধবো কেন স্যার? সারা বছরের কামাই স্যার, আমরা কষ্ট করি গেছি। আরো 10 মাস আগে ভাঙছে যে, এই সময় ঘরে হাজির আছিল আনি, সেই সময় ঘর নামি গেছে গই না, সিমেন্টে আল্লাহ 27 টাকা জর্জরায় হয়ে গেছে। আমরা কিছু হয়নি, আমরা কিছু দেয় না, 10 টাকা হয়নি। আমরা খালি ওই টুনা খাদ্য ওইখানে দিয়ে আইছি। রাস্তায় স্যার কখন দিয়ে বাঙ্গার কিন্তু বাঁধছে দে অন, আর বান্ধারা ঠিক মতো 8 বছর নিতে বাঙ্গার এই বছর ভাঙছে। মানে হিন্দি 2-3 ঘর গেছে গই, 2-3 ঘর গেছে গো। আর কিনে যদি এমনি বাঙ্গে ঘর কিনে নিলে গো এগিয়ে বেশি যাইব, রান্নারও ধরবে।